মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শত শত কোটি ডলারের ব্যবসা করেছে বিশ্বের বড় বড় তেল কোম্পানি। ইরান আমেরিকার সংঘাতের জেরে হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় থমকে যায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ। সমুদ্রপথ অচল হলেও তেলের কেনাবেচা থেমে থাকেনি, বরং বহুগুণ বেড়ে যায় জ্বালানির দাম। পৃথিবীর এক প্রান্তে যখন যুদ্ধের আগুন জ্বলছে, ঠিক তখনই হু হু করে বাড়ছে তেল কোম্পানির উপার্জন। রেকর্ড পরিমাণ মুনাফায় ফুলে ফেঁপে ওঠে এই খাতের মোড়লদের ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু সংকটময় পরিস্থিতিতেও তেলের বাজারে কেন এমন চরম উন্মাদনা? যুদ্ধের মাঝেও কিভাবে কপাল খুলে গেল তেল দানবদের? যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বাইরে থেকে তেল সরবরাহকারী এক্সনমোবিল, শেভরন কিংবা শেলের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো পুরোদস্তুর ফায়দা তুলে নিয়েছে। সরবরাহ সংকট থাকার কারণে বিশ্ব বাজারে আকাশচুম্বী দামে তেল বিক্রি করে রেকর্ড পরিমাণ মুনাফা নিজেদের পকেটে তোলে এসব কোম্পানি। গ্যাসোলিন ও জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় অয়েল জায়ান্টদের আয় আগের যে কোনো সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তেল পরিশোধনের বাড়তি মার্জিন আর উচ্চ মূল্য কোম্পানিগুলোকে দিয়েছে কোটি কোটি ডলারের উপচে পড়া লাভ। হরমুজ প্রণালী সহ নানা জায়গায় নৌপথে তেল সরবরাহের জটিলতার কারণে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ জুড়ে জ্বালানি পাম্পগুলোতে হু হু করে বাড়তে থাকে তেলের দাম। জীবনযাত্রার খরচ সামলাতে হিমশিম খেতে হয় জনসাধারণকে। যুদ্ধের চাপে বিশ্ব অর্থনীতি চরম মন্দার মুখোমুখি হলেও তেল খাতে দেখা গেছে অবিশ্বাস্য রকম বাণিজ্যিক সাফল্য। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে ক্ষোভের আঁচ। জ্বালানি বাজারের সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতিতেও তেল দানবদের ব্যাপক মুনাফা লাভের জেরে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন আর অসন্তোষ। কিছু বিশ্লেষক ও সংশ্লিষ্ট খাতের অনেকে মনে করেন, বিশ্বজুড়ে তেলের বিকল্প শক্তির ব্যবহার ঠেকিয়ে রাখতে তৎপর বড় বড় জ্বালানি প্রতিষ্ঠানগুলো। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পর্দার আড়ালে নানা রকম সুদূর প্রসারী চাল চালছে বিগ অয়েল বা বহুজাতিক তেল কোম্পানিগুলো। সেই সাথে ভূরাজনৈতিক অস্থিরতার মাধ্যমে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম দ্বিগুণ করে ফেলে এসব বড় প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে তেল কোম্পানিগুলোর মুনাফা বাড়লেও মারাত্মক বেকায়দায় রয়েছে আমেরিকা। সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়ে মার্কিন সরকার তাদের নিজস্ব জরুরি তেলের মজুদ থেকে কোটি কোটি ব্যারেল তেল বাজারে ছাড়তে বাধ্য হয়েছে। ফলে দেশটির কৌশলগত তেলের পরিমাণ কমে গিয়ে 4 দশকের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাইরে থেকে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বাজারের নিয়ন্ত্রক মনে হয়, কিন্তু বাস্তবে জ্বালানি নিরাপত্তা টিকিয়ে রাখা তাদের জন্য দিন দিন হয়ে উঠছে আরও কঠিন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।